হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমার মেয়ে ইয়ানা পাখি খেলতে গিয়েছিল বাবুলে। আপনারা এর আগেও দেখেছেন ও ইনডোর প্লেগ্রাউন্ডে যে খেলতে অনেক ভালোবাসে। আসলে ঢাকা শহরে বাচ্চা-কাচ্চা একা, একা ঘরের মধ্যে থাকতে, থাকতে খুব ডিস্টার্ব হয়ে যায় ওরা। একটু বাহিরে গেলে বা ইনডোর কোনো প্লেগ্রাউন্ডে নিয়ে গেলে মনে হয় জান ফিরে পায়। তো খেলাধুলা শেষে আমরা চলে গেলাম আমার মামা শ্বশুর বাড়ি। ওখানে যেয়ে আমরা আরও কী করছি সবই দেখাবো আপনাদেরকে। কোথায়, কোথায় ঘুরলাম, কী করলাম চলেন দেখি। যাওয়ার পথে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াইলাম। ওখান থেকে কিছু মিষ্টি কেনার জন্য দেখি পাশে গরম, গরম আমিত্তি বানাচ্ছে। আমিত্তি তো আমার অনেক ভালো লাগে। লের মজাদার মুচমুচা আমিত্তি। আচ্ছা, আমিত্তি আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো। পরে অবশ্য বাড়িতে যাওয়ার পরে ক্লিপগুলো আমার নেওয়া হয়নি কোনো কারণে। তারপরে রাতের বেলা আমাদের মন চাইলো চা খেতে হবে। তারপর আমার বাহিনী সমেত আমরা চলে গেলাম চা খেতে বাড়ির পাশে টঙের একটা দোকানে। দেখেন আমরা অনেক মজা করতেছি। এটা তারপর দিন সকালবেলার ক্লিপ। ভোর 6টার দিকে আমি আর ইয়াজুম দুজনে হাঁটতে বেরিয়েছিলাম। এত সুন্দর পরিবেশ, পাখির শব্দ, সূর্যোদয় সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল আমাদের ওই দিন। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি শুধু তোমাকে ভালোবেসে। তো তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে দেখি আমার ছোট দেবরেরা গাছ থেকে বড় পেরে সেটা ধুয়ে নিজেরাই লবণ হলুদ মরিচ দিয়ে মাখতেছে খাওয়ার জন্য। তারপরে কি আমরা ভাগ বসাইলাম। কেন এখানে বালিতে গড়াগড়ি করছিল, তো পাহারা দিলাম। তারপরে বসন্ত ছিল ওই দিন, একটু শাড়ি পরলাম, ছবি তুললাম। তারপরে ওই দিন শবে বরাত ছিল, রাতে শবে বরাতের নামাজ ছিল। ইয়ানা ওর বাবার কাকা ওকে নিয়ে একটু ছবি তুললো। এই তো এর নাম লিলি, খুবই দুষ্ট। তারপরের দিনে সকালবেলা বাড়ির পাশে একটা মাঠে গিয়েছিলাম। অনেক সুন্দর গাছপালা, বড়ই গাছ। ইয়ানা খেলছিল, আমরাও কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, দেখলাম খেলতে বাচ্চা কাচ্চা। বসন্তের শুরুতে এরকম বাতাস হালকা হালকা ঠান্ডা রোদের ভিতর ভালোই লাগে। তো আমি ইয়ানার বাবাকে ছক্কা মেরে দেখাইলাম, দেখো আমি ছক্কা মারতে পারি। তারপরে তো এখানে হচ্ছে আমার দেবরকে পাঠাইছিলাম একটা বেল চুরি করার জন্য। অবশ্য গাছটা পাশের বাসার কাকিরই। তারপর চুরি করা ফল খেতে মজাই আলাদা। বললাম সাথে সাথে সে তার কাজ শুরু করে দিয়েছে। সাথে আবার একজন পার্টনারও নিয়েছে, বেলটা পারলো, এখন এনে দিতে বললো যে তো এখানে একজন মামা মাছ মারছিল, দেখলাম ইয়ানা খেলছিল, বালি দিয়ে গড়াগড়ি করতেছিল। তারপরে আমরা বাসার জন্য রওনা দিলাম। এই তো আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।